ত্রিপুরায় আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে। বিভিন্ন আঞ্চলিক এবং রাজনৈতিক দল নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আদিবাসীদের ব্যবহার করে গিয়েছে। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান সভায় এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিগত দিনে আদিবাসী সম্প্রদায়ের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে কংগ্রেস। বর্তমানে আদিবাসীদের দাবি দেওয়া নিয়ে চিন্তাভাবনা করে কংগ্রেস ছাড়া আদিবাসী সম্প্রদায়ের কখনো উন্নয়ন সম্ভব নয়। কংগ্রেস ছাড়া সমস্ত রাজনৈতিক দল আদিবাসীদের নিয়ে খেলা করেছে বলে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। খেলা হয়েছে রাজ্যে, নানা আঞ্চলিক দল, নানা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহৃত করে গেছে। আমি যখন শিবচন্দ্রবাবুকে জিজ্ঞেস করলাম, আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত অবতীর্ণ হলেন কেন, উনি অকপটে স্বীকার করলেন, যা করেছে কংগ্রেসই করেছে। আগামী দিন কংগ্রেস ছাড়া এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা কেউ এগিয়ে আসবে না। সবাই ইউজ অ্যান্ড থ্রো, সবাই আমরা দেখেছি। কাজে আঞ্চলিক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দল দিয়ে লাভ হবে না। এই আদিবাসী জনগোষ্ঠীর যদি কোনো স্বার্থ সিদ্ধি করতে হয়, তাদের ন্যায্য দাবি দেওয়া যদি পূরণ করতে হয়, ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সেটা করতে পারবে না। এডিসি এলাকায় আসন বৃদ্ধি, এডিসি সম্প্রসারণ এবং সশক্তিকরণের ক্ষেত্রে কংগ্রেসের মতো ভূমিকা কেউ নিতে পারেনি বলে দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। গঠন থেকে 17 থেকে 20টা আসন তা বৃদ্ধি করা সংবিধান সংশোধনের মাধ্যমে, কাজের অধিকার, বনাধিকার আইন, খাদ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, সবটা যা আমরা পেয়েছি কংগ্রেস থেকে পেয়েছি। কাজে কংগ্রেসই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে বিশেষ করে যে ত্রিপুরা জাতিগোষ্ঠী আদিবাসীদের জন্য বিগত দিনগুলো তো করেছেন, এখনো কংগ্রেস দল আদিবাসী দিনে চিন্তা ভাবনা করে, আগামী দিনেও করবেন। কাজে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ত্রিপুরার প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন ভারতীয় জনতা পার্টির বিজেপির উপর তীব্র আক্রমণ শুরু করেছেন। অভিযোগ করেছেন যে তারা ত্রিপক্ষীয় চুক্তি, যা উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা চুক্তি নামে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ত্রিপুরা মথার চুক্তিকে নিছক নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহার করে ত্রিপুরার আদিবাসীদের সাথে প্রতারণা করা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। শুধু তাই নয়, উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নে 5ই মার্চ 2020 তারিখে সংসদে পেশ করা 125তম সংশোধনী বিল পেশ হওয়ার 5 বছর অতিবাহিত হওয়ার পরেও বিলটি আইনসভা থেকে পাশ না হওয়ার বিষয়টি নিয়েও বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।